আছে? আমার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে আমার বাচ্চা আজকে মঙ্গলবার সকাল সকাল ওরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাচ্ছে, ওই যে ওদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমি বাড়ি এসে বাসি কাজকর্ম সেরে একটু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়িতে সবজি নেই, সবজি আনার জন্য গিয়েছি। যে টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, পছন্দ করে নিয়ে আসি। কি বলুন তো, ওই দাদাটা হাসাহাসি করছিল কেন, আমাকে জিজ্ঞাসা করছে বৌদি ভিডিও করছিল কেন। তো আমি বলছিলাম যে আমার একটা চ্যানেল আছে, ওইটাতে ভিডিও না করলে আমি কি করে ভিডিও আপলোড করব, এই তাই কথা বলছিল। আর আমার জন্য সবজিও গুছিয়ে দিচ্ছিল। ওই দাদাটার কাছ থেকে অ্যাকচুয়ালি কী বলুন তো, আমি যখনই সবজি নিই বেশির অংশ ওই দাদাটার কাছ থেকেই নিই। কেন কি, ওই দাদাটা সবজিগুলো ভালো হয় আর হচ্ছে বুঝে সুঝে সবজিই দেয়, আমি কখনো ঠকি না। আর যদি জানি ভালো না থাকে আমাকে বলেও দেয়। তারপরে দেখলাম ভালো কেওড়াও এসছে, আর একটু কেওড়াও নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কী বলুন তো, খাওয়ার শেষ পাতে যদি একটু টক হয় না, জাস্ট খাওয়াটা মজে যায়। মজে যায় বলুন, জমে যায় বলুন, যাই বলুন, বেশ ভালোই লাগে খাওয়ার শেষে একটু চাটনি খেলে। আর এখনকার সময় তো এই কেওড়ার টক খাওয়ার খুবই ভালো। আমিও একটু শসা নিয়েছি। শসার যে দাম, শসার এখন 100 টাকা করে কেজি হয়ে গেছে। শসার দামের মানে আগুনের মতো দাম। তারপর ওখান থেকে আমি চলে আসলাম মাছ বাজারে। দেখুন এখানে পমফ্লেট আছে, চিংড়ি আছে, বেশ ভালো ভালো মাছ ছিল আজকে এই দাদার কাছে। তো আমি দেখলাম আসার আগে দেখি 4 পিস ইলিশ বিক্রি হয়ে গেছে, আর একটা ছিল, সেটাই আমি নিলাম। কি করবো, আর ছিল না। আর অন্য মাছগুলো ভালো ছিল, কিন্তু ইলিশটা দেখে বেশ ভালোই লাগছিল। তারপর আমাকে দাদা বললো, আমি ভিডিও করছিলাম বলে দাদাটা আবার মাছটা এগিয়ে দিল যে হ্যাঁ ওই ইলিশটা আমি নিয়েছি। তাও দাদা এগিয়ে দিল। মাছটা নিয়ে ফটাফট বাড়ি চলে আসার পথে কি বৃষ্টি দেখুন, ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি রান্না করতে চলে গেলাম। রান্না করছিলাম আজ ইলিশ মাছের ঝোল। এখানে সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছে, কড়ার ভিতরে তেল দিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলো ফটাফট ভাজা করে নেব। আগেই লবণ হলুদ মাখানো ছিল মাছগুলোতে, ভাজা করে নিচ্ছি। আসলে কি বলুন তো, আজকে না তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিচ্ছি, একটু দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কর্তাগিন্নি একটু কলকাতায় যাব একটা জিনিস কেনার জন্য। পরে সেটা জানিয়ে দেবো। দেখুন এই কড়ার ভিতরে এখন ওই সেই তেলের ভিতরে গোটা গরম মশলা আর রসুন দিয়ে নিচ্ছি। মশলাটা কষাবো। এবার ওর ভিতরে কাঁচা লঙ্কা আর আদা কোড়াটাও দিয়ে নেবো, নিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। নিয়ে একটু ঢাকা দেবো, না ঢাকা দিলে না মশলাটা ওই যে টমেটো না ভালো সফট হয় না। এবার দেখুন মশলাটা কী সুন্দর সফট হয়ে গেছে। আর একটু লবণ দিয়ে না দেবেন, তাহলে আর ভালো হবে। এখানে দেখুন জিরে আর ধনের গুঁড়ো দিয়ে নিলাম, আর হলুদ দিয়ে নিয়েছি। নিয়ে এবার ওলগুলো এর ভিতরে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে হবে। আর একটু হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে কী হবে, ওলটা বেশ ভালো সিদ্ধ হবে। আর আমি তখন অল্প লবণ দিয়েছিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচ আর হচ্ছে এবার গরম মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে এবার সার্ভ করে নিয়েছি। এবার খাওয়া দাওয়া সারবো। আমার বাচ্চারা সব স্কুল থেকে বাড়ি চলে এসেছে। দেখুন আজ মেনুতে আছে দুপুরবেলা হচ্ছে ভর্তা ছিল, আর এখানে ওই ইলিশ দিয়ে ওল দিয়েছিল, ওটা মাছের ডিম ছিল। সব কিছু খাওয়া দাওয়া করে আমরা কর্তাগিন্নি বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। কী যেন কলকাতায় যাচ্ছি, আমি অন্য একটা ব্লগে আপনাদেরকে জানিয়ে দেবো।
একটু পোজ দিয়ে এদিকে ওকে বলছে একটু ওদিকে তাকাও না, ভিডিও করি। ও আবার একটু তাকালো, একটু ভিডিও করলো, এমন স্টাইল দিচ্ছে আমার এত হাসি পাচ্ছে আর কি বলবো। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।